আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ঘরে অবস্থান করো, যদি তোমাদেরকে ঘর থেকে বের হতে হয় কোনো প্রয়োজনে পর্দা করে বের হও, জাহেলদের মতন মূর্খদের যুগের মতন বেপর্দা হয়ে বের হবে না। আরে মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মত খুব গভীর মনোযোগ, যদি কোনো নারী পর্দা ছাড়া বেপর্দা বের হয়, সে আল্লাহর তৈরির লঙ্ঘন, আল্লাহর বিধানের লঙ্ঘন করার কারণে তারও ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? وخلق الجن والإنس لعبادة الله سبحانه وتعالى وجعلنا مسلما وأمة محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. তৌফিক দাও হি আল্লাহ তুমি, গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে পারি যেন সুন্নত নবী মুস্তাফার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অধ্যক্ষের আয়োজিত
ঐতিহ্যবাহী কোট্টাপাড়া দারুল উলুম ইসলামিয়া বড় মাদ্রাসার 29তম ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। আজকের শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, সামনে অবশিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক বরারজিগার আলমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক বরারজিগার আলম আপনা আমাদেরকে মাদ্রাসার ব্যানারে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার মতন তৌফিকটুকু দান করেছেন। এই জন্যে সকলে যার যার স্থান থেকে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কারণ যদি মাদ্রাসার ব্যানারে আজকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের ব্যবস্থা না করা হতো, যদি সেই জায়গার মধ্যে অথবা আশপাশে কোনো গানের ব্যবস্থা হতো, তাহলে গুনাহের কাজে শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে উৎসাহিত করে আমাদেরকে একত্রিত করে গুনার কাজে সহযোগিতা করত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে দুনিয়া এবং পরকালের শান্তির জীবন গড়ার, দুনিয়া ও পরকালে সৌভাগ্যশীল হওয়ার পথে চলার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত অল্প। সেই সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচে আমি কিছু কথা বলার প্রয়াস করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলা ও শ্রবণ করা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াত সমূহে আল্লাহ তাআলা কারা জান্নাতবাসী হবে এবং কারা জাহান্নামী হবে, কোন কোন বদ গুণের কারণে জাহান্নামের অধিবাসী হবে এবং কোন কোন নেক গুণের কারণে জান্নাতের অধিবাসী হবে, সেই আলোচনাটুকু আল্লাহ তাআলা করেছেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার সূরা নাজিআর 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কারা জাহান্নামী হবে তাদের আলোচনা করেছেন। এর পরের 3 আয়াতে কারা জাহান্নামী হবে তাদের আলোচনা করেছেন। আজকাল রাস্তাঘাটে দোকানে পাটে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো লোক অভাব নাই, আছে না নাই? বুকে তাহবা দিয়ে বলে জান্নাত যদি আল্লাহ আমাদেরকে না দেয় দিব কারে? জীবনে নামাজ পড়ে না, সুদ ঘুষের অভাব নেই, পাপাচারে লিপ্ত, তারপরেও বলে কি জান্নাত আল্লাহ আমরার দড়ি বানাইছে। না, আল্লাহ তাআলা কাকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা কাকে জাহান্নাম দিবে, আল্লাহ তাআলা কোরআনে কারীম যেটা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় বলে দিয়েছেন। কারো চাপার জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, কারো চাপার জোরে কেউ জাহান্নামে পাঠাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা আজকাল দোকানপাট, গ্রামের সংসদ, সেই সংসদে বসে জীবনে এহত্তর নামাজ পড়ে না, অন্যের সম্পদ লুটে পুটে খায়, গাঁজা এবং ফেন্সিলিট সহ বিভিন্ন অন্যায় কাজে জড়িত, তারপরও তারা বড় বড় ফতোয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা জান্নাতের মালিক, যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে প্রবেশ করাবার অনুমতি দিবেন, যে আল্লাহর সামনে দাঁড়ায় কেউ কথা বলার কোনো সাহস পাবে না, যে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা যাদেরকে করবেন তারাই যাবে, সেই আল্লাহ তাআলা কোরআনে কারীমে কারা কারা জান্নাতে যাবে তাদের আলোচনা করেছেন। ঠিক কিনা? কারা কারা জাহান্নামে যাবে? অনেকে আছে দেয়
দেখা যায় যে জাহান্নামের সার্টিফিকেট দিয়া একবারে জাহান্নামে পাঠায় দিতেছে, কাফের ফতোয়া দিয়া 14 গোষ্ঠীরে জাহান্নামে পাঠায় দেয়। অথচ কোন গুণ থাকলে জান্নাতে যাবে, কোন গুণগুলা না থাকলে জাহান্নামে যাবে, কোন বদ গুণের কারণে জাহান্নামে যাবে, কোন নেক গুণের কারণে জান্নাতে যাবে সেটা বুঝে না। সমাজে এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্বন্ধে ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক মূর্খ, মানে তারা মাসলা মাসাইল জানে না, কোরআনের বিধিবিধান জানে না, শরীয়তের নিয়ম কানুন বুঝে না, কিন্তু নিজেরা ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হইব, আরো কয়েকজনকে পথভ্রষ্ট বানাইব। এরকম আছে না নাই? আরো জরুর আছে না নাই? মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কোরআনে কারীম থেকে সূরা নাজিয়ার 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর প্রথম 3খানা আয়াতে আল্লাহ তাআলা কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে, কার কার ঠিকানা জাহান্নাম সেটা আলোচনা করেছেন। এর পরের 3 আয়াতে আল্লাহ তাআলা কারা কারা জান্নাতে যাবে, কোন কোন গুণ থাকলে জান্নাতে যাবে সেটার আলোচনা করেছেন। আপনারা রাজি আছেন? আমরা সবাই জান্নাতে যাইতে চাইতো নাকি? আরো জোরে বলেন চাই কি না? তাহলে যেই গুণ অবলম্বন করলে, যেই গুণে গুণান্বিত হইলে জান্নাতে যাওয়া যাবে, সেই গুণগুলা আমাদের অর্জন করতে হবে। চাপার জোরে জান্নাতে যাওয়া যাবে না। আবার কিছু বদ অভ্যাস আছে যেইগুলা থাকলে জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে রাখছে। এই বদ অভ্যাস না ছাইরা কয়লা দইলে যেমন ময়লা যায় না, বদ অভ্যাস না ছাড়লে কখনো জাহান্নাম থেকে বাঁচা উপায় হবে না। জাহান্নামে যাইতেই হবে এই বদ অভ্যাসগুলি না ছাড়লে। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াত আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30তম পারায় সূরা নাজিয়াতের 37 নং আয়াতে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ফাআম্মা মান তাগা, যারা তগা অর্থাৎ সীমা লঙ্ঘনকারী, কারা? যারা সীমা লঙ্ঘনকারী, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে যারা প্রাধান্য দেয়। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তো জাহান্নামী যারা হবে এদের 1 নম্বর গুণ, 1 নম্বর বদ অভ্যাস হলো তগা। তগা কাকে বলে? যারা সীমা লঙ্ঘন করে তাদেরকেই তগা বলে। কিসের সীমা লঙ্ঘন? সংক্ষিপ্ত বোঝার জন্য আমি বলি, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা বর্ডার আছে না নাই? কথা বলেন, বর্ডার আছে না নাই? সেই বর্ডারটা হলো সীমানা। যদি বাংলাদেশের কোনো অধিবাসী এই সীমানা লঙ্ঘন করে ইন্ডিয়াতে প্রবেশ করে, ইন্ডিয়ার বিএসএফ যদি তাদেরকে দেখে, হয়তো গ্রেফতার করে জেলখানে প্রবেশ করাবে, আর না হয়তো গুলি করে হত্যা করবে। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কেন? বাংলাদেশের বৈধ যে সীমানা, সীমা, সেই সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, আরেক রাষ্ট্রে প্রবেশ করেছে। এই জন্য তাদেরকে তারা গুলি করে হত্যা করবে। ঠিক তেমনি ভাবে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে ওই মানব জাতিকে চলার জন্য, মানব জাতির জীবনকে সৌভাগ্যশীল বানানোর জন্য কোরআনে কারীমের মাধ্যমে কিছু বিধিবিধান দান করেছেন। সেই বিধিবিধানগুলি লঙ্ঘন যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে অনেকটি বিধিবিধান আছে। এর মধ্যে একটা বিধিবিধান হলো, আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করবা না। কি করবা না? আরো জোরে বলেন, কি করবা না? শিরিক করবা না। কেননা শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিক এমন একটি গুনাহ, যেই গুনাহ সে তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তার আর ক্ষমা হবে না, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা শিরিক গুনাহ করবেন ওই শিরিক গুনাহকারীদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক গুনাহ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। কেন শিরিক গুনাহ ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক এমন একটি গুনাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন শিরিক এমন একটি গুনাহ, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক গুনাহ। মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় গুনাহ করে ফেলল। তাহলে আল্লাহ তাআলার দেওয়া সীমা শিরিক করা যাবে না। যে কোনো বান্দা শিরিক গুনাহ করবে ওই বান্দার ঠিকানা কোথায়? আওয়াজে বলেন ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তগা সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহর দেওয়া সীমানা হলো শিরিক গুনাহ করা যাবে না, ওই সীমানা অতিক্রম করে যারা শিরিক গুনাহ করবে আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া সীমানা শিরিক গুনাহ থেকে নিজের জীবনকে হেফাজত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নিজের ঈমানকে শিরিক নামক গুনাহ থেকে হেফাজত করতে হবে। শিরিক কাকে বলে? আশ-শিরক, শরীক করা, সমকক্ষ বানানো। আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করার নামই হলো শিরিক। অনেকে বুঝা করেন, না বুঝাও করে। যেমন মূর্তি, যারা মূর্তির পূজা করে, এক মূর্তির নাম হলো জগন্নাথ। লিখা আছে যে যদি তাকে পথে বাদ দিব জগন্নাথে। আপনারা বলেন বাদ দেওয়ার মালিক কি? জগন্নাথ। আরো জোরে বলেন জগন্নাথ, আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কেউই কিছু দিতে পারে এরকম বিশ্বাস করার নামই হলো শিরিক। আরেকটা হলো শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। অনেকে নিজের ঈমানদার দাবি করে আবার শিরিকে করে। কেমন বলে যে নূরে হি আল্লাহ, নূর মুহাম্মদ, দুই নূরের নিশানা। আছে না এই দল? নূরে আল্লাহ, নূর মুহাম্মদ, দুই নূরের এক নিশানা, মানে আল্লাহর যে নূর, নবীর সেই নূর। এই জন্য শিরিক ফি জাত, আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে সরাসরি শিরিক করা। আল্লাহ তাআলা বলেন ওয়া ফাআম্মা মান তাগা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা তাগা হবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম করে দিয়েছেন। সে যতই চাপাবাজি করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শিরিক থেকে তওবা না করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর দেওয়া সীমা অনেক। ওলামা কেরাম কোরআন ও হাদিসের আলোচনায় বয়ানে বলে কিন্তু আমরা আমল করতে পারি না। এর মধ্যে থেকে আরেকটা সীমানা আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, এবং নেশাগ্রস্ত বস্তু, ওয়াল আনসাব ওয়াল আজলাম, তীরান্দাজ করে, জুয়া খেলে, এরকম মূর্তি বা প্রতিমার নামে যারা বিভিন্ন ধরনের শপথ করে, আল্লাহ বলেন সেইগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কর্ম, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সীমানা কি? যে তোমরা মদ খাইতে পারবা না, নেশাগ্রস্ত বস্তু খাইতে পারবা না, এবা, ফিনসিলিট, আফিম, গাঁজা,
আরো যত নেশা জাতীয় গ্রস্ত আছে এইগুলা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তা আল্লাহর দেওয়া বর্ডার এগুলা খাওয়া যাবে না, আল্লাহর দেওয়া সীমানা এগুলা ব্যবহার করা যাবে না। যদি কেহ ব্যবহার করে আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার যদি কোনো গাঁজাখোর কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, এমন গাঁজাখোরও কিন্তু আমাদের দেশে আছে। এখানে আমাদের দেশে ইউটিউব চ্যানেলে বাইর হয়ে দেখা গেছে কি গাঁজা খায়ও যে বল এটা বোঝা যায়, সে কোরআনের আয়াত দিয়া দলিল দেয়। কি দলিল দেয়? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? যে গাঁজা ফেন্সিডিয়া বা এটাও তো আল্লাহর নিয়ামত, যে এইটুকু কি অস্বীকার করা যায়? দেখেন দলিল কিভাবে দেয়, শয়তান কারে হয়। আবার দলিল দেয় কি আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছে তোমাদের জন্য। অতএব গাঁজা ফেন্সিডিয়া এবা আফিম আরো যত আছে এগুলো আল্লাহ তো আমাদের জন্য সৃষ্টি করছে। এরকম অপব্যাখ্যাকারী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। আমাদের দেশে যখন করোনা আসছিল তখন প্রত্যেকের কাছে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার নামে একটা বোতলের মধ্যে পানি ছিল। ওইটা হাতের মধ্যে এইভাবে ঘষা দিলে নাকি করোনা ভাইরাস বা হাতে অন্য কিছু থাকে না। এটাও পানির মতন। আচ্ছা, এটাও তো আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে মানুষের জন্য, কি বলেন? না কুত্তা বিড়ালের জন্য করছে? এই যে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ, এগুলা কি কুকুর বিড়াল গরু বাছুর হাঁস মুরগির জন্য আবিষ্কার করছে না মানুষের জন্য? এবার যদি কেউ মনে করে এগুলা তো আমাদের জন্য আবিষ্কার করছে, এবার হাতে না দিয়ে যদি মুখের ভিতরে দেয় তো অবস্থা কেমন হবে? যেরকম ভাবে প্রত্যেকটা বস্তু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু সবগুলা সব কাজের ব্যবহারের জন্য নয়, কোনটা কোন কাজের ব্যবহারের পার্থক্য আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সবগুলা খাওয়ার জন্য নয়, কিছু আছে অন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কিন্তু এই অবুঝ সে বুঝে না, সে আল্লাহর সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা এই অপব্যাখ্যাকারীদের জন্যই বলছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى, যারা সীমা লঙ্ঘনকারী হবে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ বলেন فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর দেওয়া সীমানার মধ্যে আরেকটা হলো পর্দা। আরেকটা কি? পর্দা। মহিলাদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ঘরে অবস্থান করো, যদি তোমাদেরকে ঘর থেকে বের হতে হয় কোনো প্রয়োজনে পর্দা করে বের হও। জাহেলদের মতন মূর্খদের যুগের মতন বেপর্দা হয়ে বের হবে না। আরে মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মত খুব গভীর মনোযোগ। যদি কোনো নারী পর্দা ছাড়া বেপর্দা বের হয়, সে আল্লাহর তৈরির লঙ্ঘন, আল্লাহর বিধানের লঙ্ঘন করার কারণে তারও ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহর সীমানা আল্লাহ বলেছেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো, কোনো প্রয়োজনে বাইরে যাইতে হইলে মূর্খদের মতন জাহিলি যুগের মতন এরকম বেপর্দা বের হবে না, পর্দার সাথে বের হবে। এবার যদি কোনো নারী বেপর্দা অবস্থায় রাস্তায় বের হয়, কোনো নারী যদি বেপর্দা অবস্থায় শপিং করতে যায়, শপিং মলে যায়, বাজারে যায়, ওই নারীর ঠিকানাও জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল বেপর্দা কম না বেশি? বেশি বেপর্দা। রাস্তায় গেলে চোখের হেফাজত করা যায় না, মার্কেটে গেলে নারীদের জন্য ভিতরে যাওয়া যায় না, বাজারে গেলে মহিলাদের জন্য, এই সেমরিদের জন্য কোনো কিছু করা যায় না। একবারে নজরের সামনে শুধু খালি ধারে, যেমন বোঝা যায় তাদের আর কোনো কাজ নাই। বাজারে আর মার্কেটে না ঘুরলে মনের আশা পূর্ণ হয় না, শান্তি হয় না। এরকম আছে না নাই?
আল্লাহ তাআলা তাদেরকে একটা সীমানা দিয়েছেন যে ঘরের ভিতরে অবস্থান করো, যদি বাহিরে যাইতে হয় পর্দার সাথে যাও। কিন্তু বর্তমান জমানায় আমাদের যে দেশের পর্দার নামে যে বুরকা বের হচ্ছে, ওই বুরকা দ্বারা পর্দা আদায় হয় না। বুরকা থাকবে ঢিলা ঢালা, শরীরের কোনো অংশ যেন বোঝা না যায়, সেটা হলো পর্দা। কিন্তু বর্তমানের জমানায় এমন বুরকা পরে যে বুরকা কাপড়ের চাইতে আরো নষ্ট। ঠিক কিনা স্যার বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। হে মুসলমান, আল্লাহর বান্দা, খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, فأما من طغى, যারা সীমা লঙ্ঘনকারী হবে, মানে আল্লাহর দেওয়া বিধানের সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ বলেন فإن الجحيم هي المأوى, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পর্দা করার জন্য, বেপর্দা চলে, বোঝা গেল আল্লাহর সীমানা লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমেতে বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা আল্লাহর দেওয়া সীমানা। যারা সীমানা লঙ্ঘন করে, ব্যবসা না করে, সুদে টাকা লাগাবে, সুদ পুরো হবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া বিধান কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনে যেই সমস্ত বিষয়বস্তুকে আমাদের জন্য হালাল করেছেন, ওইগুলা মানতে হবে। যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ তাআলা যে দুই বদ গুণের কারণে জাহান্নাম দিবে, আর একটার নাম হলো তগা। তগা মানে সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, এই যৌবন মিটানোর জন্য বৌদ্ধ পন্থায় আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। যদি কোনো যুবক তার যৌবন মিটানোর জন্য বিবাহের ব্যবস্থার মাধ্যমে না করে, অন্যায়ভাবে জিনা করে, তাহলে তাও সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। দুইটা বদ গুণের কারণে আল্লাহ জাহান্নাম দিবে। এর এক নাম্বার গুণ কি? জোরে বলেন, এক নাম্বার গুণ কি? তগা, মানে সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলার বিধান নবীর আদর্শের বাইরে করার নামই হলো তগা। যারাকে আমাদের দেশের ভাষা বলে গারখাটামি করা, আছে না একদল। আল্লাহ তাআলার বিধান একটা, হে মানে একটা, নবীর আদর্শ একটা, হে করে আরেকটা। কথা বলেন, আছে না নাই? এর মধ্য থেকে একটা হলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, আছে না নাই? এটা তগার অন্তর্ভুক্ত। কেন? এটা নবীর আদর্শ না, এটা ঠাকুরদের আদর্শ। এটা হলো ইহুদি থেকে, খ্রিস্টানদের থেকে আবিষ্কার করেছে, নবীর আদর্শ নয়। তারা যুক্তি পেশ করে যে তাবলীগের সহি উসুল যদি বিদআত হয়, তাবলীগের সহি উসুল যদি বিদআত না হয়, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বিদআত হবে কেন? কথা কই ঠিক, কথা ঠিক কিনা বেটি? তারা যুক্তি পেশ করে যে তাবলীগের সহি উসুল, বলো না ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে সহি উসুল আবিষ্কার করছেন, এটা যদি বিদআত না হয়, জশ্নে জুলুস বিদআত হবে কেন? আমি তাদেরকে বলতেছে, ভাই কোরআন ও হাদিস স্টাডি করেন, আল্লাহর দেওয়া বিধান কোরআন স্টাডি করেন, রাসূলের আদর্শ নবীর সুন্নতকে স্টাডি করেন। ওই খ্রিস্টানদের কাছে আওলাদ আনার জন্য দ্বীনে ইসলাম রাসূল প্রতিষ্ঠা করে যায় নাই। তাবলীগের সহি উসুলের এক নম্বর উসুল হলো কালিমা। এক নম্বর উসুল কি? কালিমা কি নবীর জমানায় ছিল না ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বানাইছে? কথা বলেন, নবীর জমানায় ছিল। সেটাকেই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত তাবলীগের একটা উসুল বানাইছেন। আর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে যে র্যালি বের করে, ঢোল নাগার নাচানাচি, এইগুলা কি নবীর জমানায় ছিল? কথা বলেন, নবীর জমানায় ছিল? ছিল না। অতএব তোমাদেরটা বিদআত এই জন্যই যে নবীর জমানায় ছিল না। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির সহি উসুলের একটা উসুল কালিমা নবীর জমানায় ছিল, এই জন্য ইলিয়াস রহমাতুল্লাহের দাওয়াতে তাবলীগ বিদআত নয়। মুহতারাম হাজিরিন, সময় অল্প,
দাওয়াতে তাবলীগের আরেকটা উসুল হলো নামাজ। আরেকটা উসুল কি? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নামাজ নবীর জমানায় ছিল না? কথা বলেন, ছিল কি না? নামাজ নবীর জমানায় ছিল। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি সেই উসুলের একটা উসুল নামাজ রাখছেন, যেটা নবীর জমানায় ছিল, সেটাকে উসুল বানাইছেন, এই জন্য বেদাত নয়। আর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর নামে যে আবিষ্কার তোমরা করছো কেক কাটা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর জমানায় কি কেক কাটা ছিল? ছিল না। এটা তোমরা আবিষ্কার করছো খ্রিস্টানদের কাছ থেকে। আমাদের নবীর ধর্ম যেটা কমপ্লিট, আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিয়েছে আল্লাহ, নবীর আদর্শকে কমপ্লিট করে দিয়েছে, ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছে। পারানোর ক্ষমানোর কারো কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কেক কাটা নবীর আদর্শ না, সাহাবাদের আদর্শ না, এটা এই বেদাতীরা আবিষ্কার করেছে। অতএব তোমাদের আবিষ্কৃত কেক কাটা সেটা বেদাত। আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির আবিষ্কৃত দাওয়াতে তাবলীগের একটা উসুল নামাজ, সেটা বেদাত নয়। মুহতারাম হাজিরিন, দাওয়াতে তাবলীগের আরেকটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানদের একরাম করা। নবীর জমানায় একরাম ছিল না? কথা বলেন, ছিল কিনা? আরে নবী তো মুসলমানদেরকে তো একরাম করেছি, এমনকি বুদ্ধ খ্রিস্টান এমনকি বেদুর্মীদেরকে একরাম করেছেন। যেই বুড়ি রাসূলকে গালি দিয়েছে, সেই বুড়ির পূজা নবী উঠাইয়া দিয়েছে। সেই একরাম নবীতে শুধু মুসলমানদেরকে নয়, বেদুর্মীদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে সহযোগিতা করেছে, একরাম করেছেন। কিন্তু জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে ওই ভারত থেকে তাহের শাকে চট্টগ্রামে আয়না ফুলের মালা দিয়া ট্রাকে করে ঘুরানো নবীর জমানায় ছিল? কথা বলেন, ছিল? অতএব তোমরা যা আবিষ্কার করেছো রাসূলের জমানায় ছিল না, তার খলিফার জমানায় ছিল না। আরে চার খলিফা কেন? ইমাম আবু হানিফা, শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ আইমে খুলাফাদের জমানায় ছিল না। অতএব তোমরা যা আবিষ্কার করেছো সেটা স্পষ্ট বেদাত। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যা আবিষ্কার করেছে তা রাসূলের আদর্শের বাইরে কিছু নয়। সম্মানিত উপস্থিতি, সময় অল্প। দাওয়াতে তাবলীগের প্রত্যেকটা নবীর জমানায় ছিল, এটাকে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উসুল বানাইছেন। এই মুরুক্ষর দলের ইলম নাই, যার কারণে কোনটাকে উসুল বলবে, কোনটাকে বুনিয়াদ বলবে, বুনিয়া বেনা কোনটা আর উসুল কোনটা, এতটুকু ইলম না থাকার কারণে একটা আরেকটার মধ্যে লাগায়। এই সমস্ত মুরুক্ষদের থেকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা সীমানা দিয়েছেন। বেদাতীদেরকে স্পষ্ট ভাষায় বলবো, রাসূলের আদর্শ মুতালা করেন, নবীজির সুন্নতকে অনুসরণ করেন, আল্লাহর কোরআনের বিধানকে অনুসরণ করেন, তাহলে বিদাত থেকে বাঁচতে পারবেন, আল্লাহর তৈরি জান্নাত পাবেন, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। আর বিদাত আবিষ্কার করবেন, আপনাদের ঠিকানা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আপনাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যেই দুই বদগুণের কারণে জাহান্নামে যাবে, এক নাম্বার হলো তগা, যারা সীমা লঙ্ঘন করবে। আল্লাহর দেওয়া বিধান, কোরআনের আদর্শ, নবীর আদর্শ মোতাবেক, আল্লাহর দেওয়া বিধান নবীর আদর্শ মোতাবেক যারা পালন করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আর যারা এই সীমানা লঙ্ঘন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দেওয়া, ব্যবসা বাণিজ্যকে নামাজের উপর প্রাধান্য দেওয়া। আরে আমার ব্যবসা চলে যাবে, একজন কাস্টমার এসে ফিরে যাবে, জামাতে আমি শরীক হয় না, দোকানে বসে থাকি, এরকম ব্যবসায় বসে থাকি, চাকরিতে লিপ্ত হয়ে গেছি। আল্লাহর বিধানের চাইতে আমার চাকরিকে, আল্লাহর বিধানের চাইতে আমার জীবনকে, আল্লাহর বিধানের চাইতে আমার নিজের জীবনকে প্রাধান্য দিলাম, নিজের অর্থনৈতিক প্রাধান্য দিলাম, সেটাকেই বলে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে পরকালের তুলনায়, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই দুইটা বদগুণের কারণে জাহান্নামে যাবে। আর জান্নাতে কোন দুই গুণের কারণে যাবে? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এবং যারা
আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের হিসাব দিতে হবে। এই বই যাদের ভিতর আছে এবং নিজের মন গড়া মতো চলে না, আল্লাহর বিধান রাসূলের আদর্শ মোতাবেক চলে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। তাহলে দুইটা বদগুণ কি কি? সীমা লঙ্ঘন করা আর মন গড়া মতে চলা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া হলে জাহান্নামে যাওয়ার কারণ, আর আল্লাহকে ভয় করে নিজের জীবনের হিসাব দিতে হবে এই চিন্তায় যারা চলে তারা হলে জান্নাতি, এবং নিজের মন গড়া মতো চলে না, এদের ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পথ থেকে দূরে সরে জান্নাতের পথে অগ্রসর হতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।